চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতির ষষ্ঠ দিন ছিল বৃহস্পতিবার। অচলাবস্থা কাটাতে সকালেই বন্দর ভবনে যান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, কিন্তু সেখানে শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি। শ্রমিক বিক্ষোভের মুখে বন্দর ভবনে ঢুকে সমঝোতার চেষ্টা করেন নৌ পরিবহন উপদেষ্টা। তবে নিউমরিক কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট জানিয়ে দেন শ্রমিক নেতারা। বিকেলে বন্দরের জরুরি বৈঠকেও শ্রমিকরা তাদের দাবিতে অটল থাকার কথা জানান। পরে সাংবাদিকদের সামনে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপদেষ্টা। চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। আপনারা আন্দোলন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন, যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। রোজার আগে বন্দরে আন্দোলনের পেছনে বিশেষ কোনো মহলের ইন্ধন আছে বলেও অভিযোগ করেন এম সাখাওয়াত। এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে, যেটা আমি মনে করি। যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। তবে সন্ধ্যায় বৈঠকে বসে আসন্ন রমজানের কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সবকিছু বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার, পরের দিন শনিবার, এই সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয় আমাদেরকে সকল বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন। সরকার এই অচল অবস্থা নিরসনের জন্য আন্তরিকভাবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। উপদেষ্টা মহোদয় ওখানে কি বলেছেন, আমাদের সাথে যে কথাটুকু হয়েছে, আমরা সঠিক কথাটা বলতে চাই। উনি বেরিয়ে গিয়ে যদি দু একটা ওনার মতো করে বলেন, এটা দায়িত্ব উনি নেবেন। শ্রমিক নেতারা ঘোষণা দেন, দাবি না মানলে রবিবার থেকে আবারও আন্দোলনে নামবেন তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।